আর একবার কবুতর ফিরায় দেখেন, কাউরে ফিরায় দিয়া দেখেন ভাই, মনের মধ্যে আনন্দ লাগে। এই কবুতরটা যে মারা গেল, ওরে আসলে সুস্থ করার আমার একটু সুযোগও দিল না। ও অনেক পিজিয়ন লফট, এই কবুতরটা যার, তার নাম হচ্ছে অনিক। এই হচ্ছে নাম্বার, তুলে ফেলছি, এখন কল দে উনাকে। খাঁচা ভাঙ্গা ফেলবে ভালোবাসার জন্য। মিরপুর 12 থেকে মিরপুর 1-এ পাল্লা দিছে এই কবুতর, আইসা পড়ছে আমাদের টঙ্গী। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, মন মানসিক অবস্থা ভয়াবহ খারাপ। কারণ হচ্ছে একটা ভালো কবুতর তৈরি করতে বহু বছর সময় যায়। প্রথমে সেই কবুতরটা বাচ্চা থেকে বড় করতে হয়, বড় করার পরে তারে পাল্লা দিতে হয়। তো পাল্লা দেওয়ার পরে পরের বছর আবার পাল্লা দিতে হয়, তারপরে সেই কবুতরের বাচ্চা করতে হয়। ওই কবুতরের বাচ্চাও যখন ভালো করে তখন বলা যায় যে না, কবুতরটা ভালো। কিন্তু এত কষ্ট করার পরে যখন একটা কবুতর চলে যায়, তখন যে কেমন লাগে ভাই, এই অনুভূতি বলে বোঝানোর মতো না। এইটা আমার বাসার একটা সেরা কবুতর ছিল, তো এই কবুতরটা মারা গেল। আর সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন, এই কবুতরটা যে মারা গেল, ওরে আসলে সুস্থ করার আমার একটু সুযোগও দিল না। ও খুব কষ্ট লাগে ভাই। একদম সুস্থ কবুতর, রাতে দেখলাম, সকালবেলা দেখি কবুতর অসুস্থ হয়ে গেল। কবুতরের পেটের খাবার কোনোভাবেই হজম হলো না, বমি করাইলাম, তারপরে ওষুধ দিলাম, কোনো ওষুধ কাজ করলো না ভাই। শেষ পর্যন্ত কবুতরটা মারাই গেল। আসলে কি, আমরা যে অনেক কিছু করার চেষ্টা করি না, আমরা বলি আমরা এইটা করব, আমরা ওইটা করব, ঠিক আছে। আসলে কি ভাই, আমাদের হাতে কিছু নাই, এই জিনিসটা আমাদের বোঝা উচিত। সব কিছু সৃষ্টিকর্তার হাতে, সৃষ্টিকর্তা যা চাবে তাই হবে। আর এই জিনিসটা যদি মাইনা নিতে না পারেন, তাহলে বারবার কষ্ট পাবেন। কি বলবো, আসলে আমার কথা বলার ভাষা নাই। এখন এই কবুতরটা আমার বাসায় অনেক বছর ধরে ছিল, অনেক বছর ভালো রেজাল্ট করছে। ও আমি 2টা গেম খেলছি, 2টা গেমেই আসছে, এমনকি একটা দিন ও বাইরে থাকে নাই। এই কবুতরটা আমি যে কয়দিন পাল্লা দিছি, ও একদিনও বাইরে থাকে নাই। ও দিনে দিনেই প্রত্যেক দিন বাড়ি ফিরত আসছে। আজকে আসলে চলে গেল। যাই হোক, আপনারা দোয়া করবেন যেন আমি এরকম কবুতর আরো তৈরি করতে পারি। যাই হোক দর্শকবৃন্দ, একটু ব্রেক নিলাম, একটু ব্রেক নেওয়া দরকার ছিল। কারণ আসলে ওই কবুতরটা যখন দেখতেছিলাম বা আপনাদেরকে দেখাইতেছিলাম, আমার বুক ভাই ফাইটে যেতেছিল, এর জন্য বাধ্য হয়ে ভাই ব্রেক নিছি। যাই হোক, এবার কথা হচ্ছে যে আমার বাসায় প্রতিদিনই কম বেশি কবুতর আসে, কিন্তু আমি আসলে নিজে কোনো কবুতর ধরি না। কিন্তু কিছু কবুতর একা একাই ধাপড়িতে ঢুকে বসা থাকে। তো আজকেও আর একটা কবুতর আসছে, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই কবুতরটা বুকে কলপ দেওয়া আছে। তো এই কবুতরটা আইসা পানির পিপাসায় ভাই অস্থির ছিল। এত খারাপ অবস্থা ছিল এই কবুতরটার, যে এই কবুতরটা মনে হয় পানি না খাইলে কিছুক্ষণের মধ্যে মারা যাবে। তো যাই হোক, তারপরে এখন আমরা মনে করেন ওরে ঠিকঠাক মতো আসলে রিকভারি করছি, খাওয়া দাওয়া করাইছি। এখনও মোটামুটি প্রায় সুস্থ, পুরাপুরি সুস্থ আমি বলবো না, বলবো প্রায় সুস্থ। তো এখন আসলে এই কবুতরটা যার, তাকে ফিরিয়ে দিতে হবে। এখন কবুতরটা যার, তাকে ফিরিয়ে দিব কিভাবে? এইটার পায়ে আসলে নাম্বার আছে, ঠিক আছে, সেই নাম্বারে ফোন দিতে হবে। এই কবুতরটা হইতেছে অনিক পিজিয়ন লফট। এই কবুতরটা যার, তার নাম হচ্ছে অনিক, আর লফটের নাম হচ্ছে অনিক পিজিয়ন লফট। এই হচ্ছে ওনার নাম্বার আছে। তো চলেন আগে ওনাকে কল দিই। 0173099। তো এই হচ্ছে নাম্বার, তুলে ফেলছি, এখন কল দিই ওনাকে, অনিক ভাইকে। রিং হচ্ছে। ধরতেছে না। আরেকবার ফোন দিই, কি বলেন? ফোনই তো ধরে না। যাই হোক, অনেক ভাই ফোন ধরে নাই, হয়তো উনি ব্যস্ত আছে।
পরবর্তীতে ওনাকে আমরা আবার ফোন দিব। এই হচ্ছে কবুতরটা, ঠিক আছে। মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর। এই যে দেখেন, দেখছেন, খুব সুন্দর একটা কবুতর, চোখ টোক অনেক ভালো। তো কবুতরটা মোটামুটি ভালোই আছে। এখন যাই হোক, যার কবুতর তাড়াতাড়ি পৌঁছায় দিতে পারলেই চলে। এর মধ্যে আরেকটা যে কবুতর আসছিল আমার বাসায়, ঠিক আছে, ওই কবুতরটা মিরপুরের ছিল, ওই ভাই নিয়ে গেছে। তো যেই ভাইয়ের কবুতর, চলেন ওই ভাইকে আপনাদেরকে দেখায় নিয়ে আসি। দর্শকবৃন্দ, এই যে আমার হাতে যে কবুতরটা দেখতেছেন, আমি ফোন দিছিলাম, এই যে কবুতরটা হচ্ছে এই ভাইয়ার। ভাইয়া যদি আপনার নামটা বলতেন। আমার নাম হচ্ছে জনি, মিরপুর 12 থেকে আসছি। আচ্ছা, ভাইয়ার নাম হচ্ছে জনি, আপনারা শুনলেন, মিরপুর 12 থেকে আসছে। এই কবুতরটা পাল্লা দিছিলেন কোথা থেকে? পাল্লা দিয়েছিলাম মিরপুর 1 থেকে। মিরপুর 12 থেকে মিরপুর 1-এ পাল্লা দিছে। এই কবুতর আইসা পড়ছে আমাদের টঙ্গী, প্রায় 15-20 কিলো দূরে। হ্যাঁ হ্যাঁ, এরকমই হবে, প্রায় 15-20 কিলো দূরে। এই যে ভাইয়ার কবুতর আমি ভাইয়ার হাতে তুইলা দিলাম। আর একটা কথা আমি বলতে চাই, ঠিক আছে, আমরা একটু চেষ্টা করি যে অবশ্যই সবাই সবার কবুতর ফিরিয়ে দেই। আর কবুতর ফিরিয়ে দিয়ে ফেসবুকে অথবা আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা ছবি দেই যে আজকে একটা কবুতর ফিরিয়ে দিছি। মানুষ তো অনেকেই আমার অনেক কিছু ফলো করছে, তো দয়া করে আমার এই জিনিসটা ফলো করেন। আর একবার কবুতর ফিরিয়ে দেখেন, কাউরে ফিরিয়ে দিয়া দেখেন, ভাই মনের মধ্যে আনন্দ লাগে। ভাই নেন, আপনি খুশি তো? আলহামদুলিল্লাহ, আমি খুশি। আর সবার উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই যে এই কবুতরটা হয়তো বা যে কেউ অন্য কেউ ধরে 200, 400, 500 টাকা বিক্রি করতো, কিংবা বিক্রি করে দিতে পারতো। তো হয়তো বা এটার দাম আরো কম টাকা আছে, কিন্তু যার কবুতর তার কাছে এটার মূল্যটা অনেক বেশি। সো সে হয়তো বা একবার কেউ যদি ফোন করে দেওয়ার জন্য হয়, যে মনে হয় যে দেই, সে অবশ্যই খুশি হবে, এবং বিনিময় যদি চাওয়াও হয় সে এটা থেকে বেশি দিবে। তো সবাইকে একটু আন্তরিকতা হওয়ার জন্য বলবো, আর সবাই যেন এই জিনিসটা ফলো করে। আশা করি সবাই সবার পছন্দের জিনিসগুলো যেন ফেরত পায়, এটাই। যাই হোক, ভাইয়ের কথা খুব ভালো লাগছে। আবার এই কথার মধ্যে অনেকে খুব সুন্দর ভুল ধরবেন, ঠিক আছে, যে ভাই আপনি 300-400 টাকা নিছেন নাকি। ঠিক আছে ভাই, আসছে, আমি এতেই খুশি হয়েছি। ঠিক আছে ভাই, মানুষের বিশ্বাস নাই ভাই, বিশ্বাস করেন, মানুষের বিশ্বাস নাই। ঠিক আছে। আর কথায় আছে না, ভালোবাসা কোনো বাঁধন মানে না। আর এইদিকে দেখেন তারা কি ভালোবাসা চালাইতেছে, দেখছেন, খাঁচা ভাঙ্গা ফেলবে ভালোবাসার জন্য। আমি তো এখন আসলে নর কবুতর আর মাদি কবুতর আলাদা আলাদা ছাড়তেছি। আর এই যে দেখেন, এরা মনে করেন খাঁচার নিচে কেমনে ঢুকবে, খাঁচা ভাঙ্গা ভিতরে ঢুকা হইলেও প্রেম করবে। এদের ধান্দা কোনো দিকে নাই, এদের ধান্দা একদিকে, আমরা প্রেম করব, প্রেম তুমি মহান, ঠিক আছে। আর এদেরকে যদি এখন একসাথে ছাড়ি তাহলে উড়া তো দূরের কথা, তা আপনার সারাদিন খালি ডাকাডাকি করে আর জোড়া নেওয়ার ধান্দায় থাকে। তো আসলে এই কবুতরগুলো তো আমি পাল্লা দিব অনেক লেটে, ফেব্রুয়ারি মাসে পাল্লা দেওয়ার ইচ্ছা আছে। তো এই কারণে ওরা যাই করুক, যেটাই করুক, আমার এটা নিয়ে আসলে খুব বেশি মাথা ব্যথা নাই, ঠিক আছে। দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।